ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি আগের দিন দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এটার পেজ নাম্বার 9 তার সেকেন্ড প্যারাগ্রাফটা তোমাদের কাছে ইউটিউবে ভিডিও করে পাঠিয়েছি। সেইটাতে ওটাকে আমরা ধরে নিতে পারি পার্ট 3, আর পার্ট 1 আর 2 অর্থাৎ প্রথমের যে অংশটুকু এর আগে আছে সেটুকু এখনও আমার পাঠানো হয়নি, ওই দুটো আমি তোমাদের পাঠিয়ে দেব। আর এখন আমি ফোর্থ যে পার্ট সেটা তোমাদের কাছে পাঠাবার ব্যবস্থা করছি, এবং এখানে আমরা শুরু করব হচ্ছে 9-এর যতটা করেছিলাম, অর্থাৎ সেই ওভারওয়েলম দ্য লিসনার অবধি, যেটা দেখো পেন্সিলে দাগ দেওয়া রয়েছে, তারপর থেকে শুরু করব। আর এই পেজের বাকি অংশটুকু আর তার পরের পেজে এই প্যারাগ্রাফের যে বাকি অংশটুকু রয়েছে ওইটুকু আমরা এই যে ভিডিওটা এই 4 নম্বর পার্টে তোমাদের কাছে পাঠাচ্ছি। ঠিক আছে, তাহলে শুরু করি। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping. একজন দেখেছিলেন যে এই যে ওই রকমের যে উপাসনা বা পুজো সেটা ছিল মূলগতভাবে, অ্যাজ দ্য হিন্দুস কল ইট, মিয়ারলি শপকিপিং। যেরকম করে হিন্দু যারা বলেন তাকে ডাকেন এই নামে, যে সেটা হলো শুধুমাত্র শপকিপিং বা দোকানদারি। And one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through good. এবং এটাও একজন উপলব্ধি করেছিলেন যে সেটা কি না, আরও অনন্তভাবে আরও মহান দৃঢ়তা এবং সত্য অব দ্য টিচিং, সেই শিক্ষার, কি শিক্ষা সেটা, যে ঈশ্বর গড ম্যানিফেস্টস, প্রকাশিত হন, থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, সেই মন্দের মধ্যে দিয়ে একই সাথে পাশাপাশি ভালোর মধ্যে দিয়ে। অর্থাৎ যে শিক্ষায় আমাদের শেখানো হয় যে শুধু ভালো নয়, মন্দের মধ্যে দিয়েও গড নিজেকে প্রকাশিত করেন, তো সেটাই হচ্ছে গিয়ে কি না, ওই ধারণা, অর্থাৎ যে ধারণাটা হচ্ছে শুধু ভালোই গডের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তার থেকে আরও অনন্তভাবে আরও মহান এই বোল্ডনেস, এই দৃঢ়তা এবং এই সত্যটি। তারপরের লাইন, ওয়ান স that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self. একজন দেখেছিলেন যে মনের প্রতি যে সত্যিকার বা প্রকৃত সত্য মনোভাব, মন এবং কি ইচ্ছা শক্তি, উইল, মন এবং ইচ্ছা শক্তির বিষয়ে যে প্রকৃত মনোভাব, সেটা কি, দ্যাট আর নট টু বি ব্যাফলড বাই দ্য পার্সোনাল সেলফ, সেটা মানে নষ্ট হতে দেওয়া যায় না। কিসের দ্বারা না, পার্সোনাল সেলফ, অর্থাৎ স্বার্থপরতার দ্বারা। ঠিক আছে, অর্থাৎ স্বার্থপরতার দ্বারা সেটাকে ফলপ্রসূ হওয়া থেকে বাধা দেওয়া যায় না, নষ্ট করা যায় না। ওয়াজ ইনফ্যাক্ট ডিটারমিনেশন, এবং সেটা ছিল প্রকৃতপক্ষে দৃঢ় সংকল্প। ঠিক আছে, যেটা কি না, ইন দ্য স্টার্ন ওয়ার্ডস, আচ্ছা তাহলে কি বললাম, যে ওয়ান স দ্যাট ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল দ্যাট আর নট টু বি ব্যাফলড বাই দ্য পার্সোনাল সেলফ ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন। তাহলে একজন দেখেছিলেন যে মন এবং যে ইচ্ছা শক্তি, তার বিষয়ে যে প্রকৃত মনোভাব, সেটাকে কিন্তু নষ্ট করে দেওয়া যায় না বা বিফল করে দেওয়া যায় না ওই স্বার্থপরতার দ্বারা। এবং এটাই আসলে ছিল হচ্ছে ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প, ইন দ্য স্টার্ন, সেই কঠোর। তাহলে কী হয়ে গেল, এই লাইনটা আরেকবার একটু বলি। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল দ্যাট আর নট টু বি ব্যাফলড বাই দ্য পার্সোনাল সেলফ was in fact the determination in the stern words of স্বামী বিবেকানন্দ। তাহলে একজন দেখেছিলেন যে মন এবং ইচ্ছা শক্তির বিষয়ে যে প্রকৃত মনোভাব, সেটা কি, সেটাকে মানে বিনষ্ট বা বিফল করে দেওয়া যায় না কোনো স্বার্থপরতার দ্বারা, এবং সেটাই ছিল প্রকৃতপক্ষে দৃঢ় সংকল্প, যা স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী
বা কঠোর শব্দগুলো অনুযায়ী ছিল টু সিক ডেথ নট লাইফ, অর্থাৎ কী করতে হবে না মৃত্যুকে খোঁজা, জীবনকে নয়। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, নিজেকে নিক্ষেপ করা সেই তরোয়ালের সামনে, নিজেকে নিক্ষেপ করা তরোয়ালের সামনে। তাহলে সেই স্বামী বিবেকানন্দের কঠোর শব্দ অনুযায়ী যেটা ছিল হচ্ছে যে জীবন নয় মৃত্যুকে খোঁজা। আর কি নিজেকে টু হার্ল মানে নিক্ষেপ করা, ওয়ানসেলফ নিজেকে আপন দ্য সোর্স পয়েন্ট, অর্থাৎ তরোয়ালের ধারের সামনে, মানে তরোয়ালের সামনে নিজেকে নিক্ষেপ করা। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরেবল ফর এভারমোর, যাতে করে ওই সেই ভয়ঙ্কর বা সেই ভয়ানক ভয়াল রূপের সাথে যাতে চিরকালের জন্য একাত্ম হওয়া যেতে পারে। অর্থাৎ সেই সমস্ত ভয়কে জয় করে কী করতে হবে, মৃত্যুকে খোঁজা, জীবনকে নয়, এবং নিজেকে নিক্ষেপ করা সেই তরোয়ালের সামনে, অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করা। কেন না ওই সেই ভয়ঙ্করকে বা ভয়ঙ্করী সে তাকে চিনবার জন্য, তার সাথে একাত্ম হওয়ার জন্য। তাহলে এই অবধি থাকলো হচ্ছে আমাদের 4th পার্ট।